হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে যাইতেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এমন কিছু নিউজ দেবো যেগুলো শোনার পর আপনারা একটু শকড হবেন। আর আমি আপনাদেরকে বলে দেবো পাউসের লিস্টিং ডেটটা কবে, একদম কনফার্ম যেটা নিউজ আছে। আর আমরা একটু প্রাইস প্রেডিকশনও করব। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আমরা সবাই জানি যে পাউসের 18 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, কিন্তু লিস্টিংটা পোস্টপোন করে দিচ্ছে। পোস্টপোন করার রিজন বলছিল যে হয়তোবা আরো কিছু অ্যাড করবে, তো এরকম টাইপের কিছু বলছিল। তো আমরা যতদূর ধারণা নিয়েছিলাম যে বাইন্যান্সে হয়তোবা লিস্ট হতে পারে, এর জন্য পোস্টপোন করছে। তো কথা হলো যে লিস্টিং ডেটটা এক্স্যাক্ট কবে হবে। এখন তার আগে যদি ওদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন ওরা একটা নিউজ দিছিল যে কিপ ইট পাউস, ট্রাস্ট অনলি দ্য অফিসিয়াল পাউস সোর্স। ঠিক আছে, ফাইন্ড দেম অ্যান্ড পাউস ওয়েব, মানে এখানে বলছে ট্রাস্ট করতে বলছে শুধু অফিসিয়াল যে পাউস যে সোর্সগুলো আছে সেখান থেকে আর কি ট্রাস্ট, যেমন পাউস ল্যাব, তারপর আর্মিন। ঠিক আছে, এই দুইটা আছে, এই দুইটা ওরা ট্রাস্ট করতে বলছে। বাদ বাকি যেসব আছে ওইগুলো সব ভুয়া, ওইগুলোতে ট্রাস্ট করতে না করছে। ঠিক আছে, তো গেল এগুলা। তো এখানে ওরা লিস্টিং সম্পর্কে কোনো নিউজ দেয় নাই, বাট আমরা কালকে বলছিলাম যে 31 তারিখে হয়তো বা লিস্টিং হতে পারে। সেটা কেন বলছিলাম, ম্যাক্স এক্সচেঞ্জে আমরা দেখছি যে 27 তারিখ পর্যন্ত ডিপোজিট করার অপশন ওপেন ছিল। ঠিক আছে, তো 27 তারিখ পর্যন্ত যদি ডিপোজিট ওপেন থাকে তাহলে 29, 30, 31 এর মধ্যেই আমাদের লিস্টিংটা হওয়ার কথা। তো যতদূর আমি দেখতেছি, আমি কিছু সোর্স আছে ওইখান থেকে আমি দেখছি যে লিস্টিংয়ের ডেট হয়তো বা 30 তারিখে কনফার্ম হতে পারে। ঠিক আছে, আর আমি এটা অনেক জায়গা থেকে আমি রিসার্চ করছি, আমি আন্দাজে আপনাদের একটা ঢিল মারতেছি না যে এই তারিখের ভিতরে লিস্টিং হবে। আর আমি এটা অনেক রিসার্চ করছি দেখেই বলতে পারতেছি যে 30 তারিখে লিস্টিংটা হবে। আমার কথা মিলাই নিয়েন, 30 তারিখ না হলে 31 তারিখে লিস্টিং হবে, এটা কনফার্ম। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা ডেটের লিস্টিংটা আমরা দেখতে পাবো, আর সেটা হবে আমাদের ঈদের আগে। ঠিক আছে, ঈদের মধ্যেও পড়তে পারে, দেখা গেল ঈদ যেদিন সেই ডেটেও পড়তে পারে। আমাদের লিস্টিং ডেটটা যেটা আছে ওইটা যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আমাদের লিস্টিং যে মার্চের পরে হয়তোবা হবে না। লিস্টিং ডেট যেটা আছে ওইটা হয়তোবা এপ্রিলে যাবে না, মার্চেই থাকবে। তো একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটা হলো টিজি ড্যাশবোর্ডে গেলে এখানে যদি ক্লেম অপশনে যাই, এখানে দুটো অপশন আছে, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর অন চেইন উইথড্রল যেটা আছে, এখানে দুটো অফ আছে। কিন্তু আমার যতদূর মনে হইতেছে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা আছে, আমাদের যে ডিপোজিট করতে পারতাম বিভিন্ন এক্সচেঞ্জে, ওইটা আবার হয়তো ওপেন হবে, তখন হয়তো বা আরও কিছু এক্সচেঞ্জ অ্যাড হবে, যেমন হইতে পারে বাইন্যান্সও আমাদের অ্যাড করে দিতে পারে, কারণ বাইন্যান্সও হয়তো বা আমাদের যে লিস্টিংটা আসলে আমরা দেখতে পারি, চান্স আছে 50-50 বাইন্যান্সে লিস্ট হবে। আর যদি বাইন্যান্সে লিস্টিং হয় তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন। আর আপনারা জানেন যে আমি কেন বাইন্যান্সের কথা বলতেছি, কোনো টোকেন যদি বাইন্যান্সে লিস্ট হয় সেটা কতটা সফল হয় সেটা তো আপনারা জানেনই। তো এখন আমরা একটা জিনিস কনফার্ম হলাম যে আমাদের যে 30 তারিখে ওইটা হলো লিস্টিং হবে। ঠিক আছে, 30 তারিখে লিস্টিং হবে বা 31 তারিখে লিস্টিং হবে, এর মধ্যেই হবে, মার্চেই হবে, এপ্রিলে যাবে না ডেটটা। আমাদের এই যে ডেটটা আছে ওইটা। আর একটা কথা, সেটা হলো আমাদের তাইলে প্রাইসটা কেমন কি হতে পারে। আমি আপনাদেরকে দুই ধরনের প্রাইস দেখাবো, একটা হলো বাইন্যান্স লিস্টিং ছাড়া আর একটা হলো বাইন্যান্স লিস্টিং দিয়ে। বাইন্যান্স লিস্টিং দিয়ে কেমন প্রাইস হবে আর বাইন্যান্স লিস্টিং ছাড়া কেমন প্রাইস হবে, এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। ফার্স্টে আমি দেখাই দিই বাইন্যান্স লিস্টিং ছাড়া প্রাইস কেমন কি হতে পারে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের যেতে হবে প্রি মার্কেট প্রাইসটাই। তো আমি যদি এখানে বাইবিটের প্রি মার্কেটে যাই, দেখতে পাচ্ছেন এখানে প্রাইস চলতেছে 0.00069। এখন যে প্রাইসটা চলতেছে, এখানে টোটাল সাপ্লাই আছে 100 বিলিয়ন, কিন্তু আমাদের কাহিনী আছে আমাদের সার্কুলেটিং যে সাপ্লাইটা আছে ওইটা আছে 62.5 বিলিয়ন। ঠিক আছে, এখান থেকে অনেকটাই কম। তো এই প্রাইসের থেকে বেশি যাবে বাইন্যান্স লিস্টিং ছাড়া, এটা তো আমরা শিওর। ঠিক আছে, এই প্রাইস থেকে বেশি যাবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন কতটা বেশি যাওয়া সম্ভব সেটাও বলবো। তো এখানে ক্যালকুলেটরে গিয়ে ধরেন আমাদের 100 মিলিয়ন মার্কেট ক্যাপ আছে। ঠিক আছে, 100 মিলিয়ন যদি আমাদের মার্কেট ক্যাপ হয়, আমাদের টোটাল সাপ্লাই আছে 62.5 বিলিয়ন। 62.5 বিলিয়ন যদি আমি দেই ডিভাইডেড বাই 62.5 বিলিয়ন, আমাদের যে প্রাইসটা আসতেছে সেটা কিন্তু প্রি মার্কেটে যে প্রাইসটা চলতেছে তার ডবল। মিনিমাম প্রাইস আমি এমন ধরতেছি। ঠিক আছে, এটা আমার মিনিমাম প্রাইস যায় এমন হইতে পারে। এটা হলো বাইন্যান্স লিস্টিং যদি ছাড়া হয় তাহলে আমাদের প্রাইসটা এমন হতে পারে। এখন 200 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে 0.0032 হবে। যদি 400 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে 0.0064 হবে। এক্স্যাক্ট যে প্রাইসটা আছে ওইটা কিন্তু এখন আমরা বলতে পারবো না, এর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। কিন্তু যে প্রজেক্ট এটা বাইন্যান্সে লিস্টিং ছাড়াই 0.001 যাবে। ঠিক আছে, বাইন্যান্স লিস্টিং ছাড়াই এখানে 0.001 এটা পসিবল, এর উপরও যাইতে পারে। ঠিক আছে, একদম যে ইম্পসিবল কিছু এমন কিছু না। অনেকে বলতেছে এখানে 3টা জিরো মিনিমাম আসবে, কিন্তু আমি বলতেছি এখানে 3টা জিরো আসবে না। এটা আপনারা লিখে রাখেন, পাউচ যে প্রজেক্ট সে অনুযায়ী এখানে 3টা জিরো আসবে না কখনোই। এটা হলো বাইন্যান্স লিস্টিং ছাড়া।
আর যদি এখানে বাইন্যান্স লিস্টিং হয় তাহলে এখানে 0.005 এর ওপরে থাকবে প্রাইস। এটা আমি কেন বলছি, আমি কালকের ভিডিওতে দেখাই দিবনি কেন বলছি, আজকের ভিডিওতে আমার ওরকম সময় নেই আপনাদের বোঝানোর মতন, তো আমি এত আর ডিটেলসে আজকে কিছু আর বললাম না। যাওয়ার আগে একটা কথা বলি, এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, যারা এখনও জয়েন হন না এখানে জয়েন হয়ে যান। এখানে আমি সব ক্রিপ্টো রিলেটেড যত নিউজ আছে ওইগুলো শেয়ার করি। আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেবনি, আরও 4-5টা আমি প্রজেক্ট আছে যেগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে কাজ করতে হয়, ওইগুলোর লিঙ্কও দিয়ে দেবনি। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের কাছে কত পাউস টোকেন আছে এটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।